আসসালামু আলাইকুম সবাইকে নিউ রেসিপিতে আবারও সবাইকে স্বাগতম। একটা ফার্মের মুরগি নিয়ে নিয়েছি, কি বানাবো বলছি একটু পরেই। আমি প্রথমে মুরগিটা একটু কেটে নিই আগে। আর এই ফার্মের মুরগি ছাড়া ওইটা কখনোই হবে না, সেটা হলো চিকেন ফ্রাই বলেন আর ভাজা বলেন যাই বলেন, একমাত্র ফার্মের মুরগি দিয়ে যেটা সম্ভব। তো এখন আমি এখান থেকে 4 পিস মাংস, একদম বড় করব না, ছোট ছোট করে 4 পিস মাংস আমি এখান থেকে কেটে নিব। 4 পিস মাংস কেটে আমি কিভাবে কি করছি পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আর পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। আর অনেক সময় ভালো করে না দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায় না। তো অনেকে অর্ধেক ভিডিও দেখেই কেটে দেয়, মাঝখান থেকে চলে যায়, এটা কিন্তু কখনোই ঠিক না। পুরোটা দেখলে তো বোঝা যায় কীভাবে করলে ভালো হবে। তো এই পর্যায়ে মাংসটা কেটে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। একটা মশলা তৈরি করবো এখন। আদা রসুনের পেস্ট আর 10 রকম মশলা ব্লেন্ডার করা এখান থেকে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। আর নিয়ে নেব দারচিনি গুঁড়া, নিব 1 চামচ পরিমাণ। আর নিব হলো জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ, আর লবণ স্বাদ মতন। আর হলুদ নিব একটু সুন্দর একটা কালারের জন্য, হলুদটা দিলে কালারটা সুন্দর আসে, দেখতে ভালো লাগে আর কি। আর ঝাল সম্পূর্ণ নিজের ইচ্ছে মতন। আর এখানে শুকনা মরিচের গুঁড়া আমি দেবো 2 চামচ পরিমাণ। এখানে আমি প্রায় 8-10 পিস মাংস ফ্রাই করা যাবে এই মশলাটা দিয়ে। তো আমি একটু বেশি করে সবসময় করে রাখি পরবর্তীতে, কারণ আমার তো প্রতিদিন 1-2 দিন পরে করা হয়, 1-2 দিন পরে খাওয়া হয় চিকেন ফ্রাই। সেজন্য একটু মশলা সবসময় একবার আরেকবার যেন খাওয়া যায়, 2 বা 3 বারে করে রাখি। তো এই জন্য একটু বেশি নিয়ে নিলে 1 চামচ করে নিলে, হাফ চামচ করে নিলেই হতো 4 পিসের জন্য। তো আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম ইচ্ছা করে। আপনারা চাইলে 4 পিসের জন্য বা একটু বেশি বেশি নিলে বেশি কম বেশি করে নেওয়া যাবে আর কি। পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। পানিটা বেশি দিতে হবে, কারণ হবে না, জমাট বেঁধে যায় পরবর্তীতে মশলাটা। তো সিক্রেট মশলা দিয়ে দিলাম। এটা হলো আমার নিজের হাতে করা, নিজে ভেজে ব্লেন্ডার করে নিচ্ছি। তো এখন মাংসটা ধুয়ে আমি সুন্দর করে মশলাটাকে মেরিনেট করে নেব। মাংসের সাথে মিক্স করে সুন্দর করে মিক্স করতে হবে যেন। আর মাংসটা অবশ্যই একটু কেচে নিতে হবে, হালকা হালকা কেচে নিলে মশলাটা সম্পূর্ণ ভিতরে ঢুকবে এবং ফ্রাইটা খুব সুন্দর হয় এবং খেতেও দারুণ হয়। তো আমি এখানে 10 মিনিটের মতো হাতে মেখে নিয়েছিলাম, 10 মিনিট লাগাই আমি মাখছি, মশলাটা সুন্দর করে মাখাইছি। সুন্দর করে মাখানোর পরে হয় কি, আপনি যদি মনে করেন সাথে সাথে ভেজে খাবেন, সেক্ষেত্রে সাথে সাথে ভেজে খাওয়া যায়। তো আমি সাথে সাথেই ভেজে নিয়েছিলাম। তার এই পর্যায়ে কিন্তু আপনারা 10-15 মিনিট রেস্ট রাখতে পারেন। 15 মিনিটের মতন রেস্টে রাখলে, নর্মাল ফ্রিজে রেখে দিলে পরবর্তী ভেজে খেতে খুব দারুণ হয়। যেহেতু আমার এখন খাবো, তাই এখন আমি ভেজে নিচ্ছি। তারপরে এখন সবাইকে বলবো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। এই পর্যায়ে আমি মাংসগুলিকে সুন্দর করে চুলা আঁচটা কমিয়ে একদম মুসমুস করে ভেজে নিয়েছি, খেতে দারুণ হয়ে যাবে। আর আটা ময়দা একদমই নর্মাল ঘরে থাকা মশলা দিয়ে আপনারা এইভাবে করে নিতে পারবেন। অবশ্যই ট্রাই করে কমেন্টস করে আমাকে জানাবেন। আর এইভাবে কিন্তু আপনারা সস, টমেটো কেচাপ বা মেয়োনিজ দিয়ে সার্ভ করবেন, খেতে খুবই ভালো লাগবে। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। এটা টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। তো এই তো একটু মেয়োনিজ, এটা আমার বানানো, এটা কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এটা আমি অনেক আগেই পোস্ট করেছিলাম মেয়োনিজের রেসিপিটা, আপনারা চাইলে এখান থেকে পেয়ে যাবেন। একটু ভিজিট করে আসলে পেয়ে যাবেন আমার পেজটাকে, চ্যানেলটাকে আর কি। এই তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।